শুনছি তুমি বলছো তা তোমার আল্লাহ একটু দেখাও। উনি দেখলো আল্লাহ একটু দেখা লাগবে, আল্লাহ রাখতারানি দেখা হবে না, সুযোগ নাই। বলে হবে না, তারা যা বলছে যদি না দেখাও তাহলে তারা কলেমা স্বীকার করবে না। আল্লাহ তাআলা বলে তাহলে যান, যেহেতু তারা একালে নাসর বান্দা দেখতে সেটা নিয়ে আসেন। মুসা আলাইহিস সালাম 12 না 72 পুত্র দিয়ে 72 জন লইলেন। সেজন্য মুসার উম্মতের 72 দল, কয়জন? 72 দল, 72 গোত্রে 72 জন লিডার লইলেন। তুর পাহাড়ের পাশাপাশি আসলেন। তুর পাহাড়ে এই 72 জন লইয়ে কথা হবে। কোরআন কারীমের আয়াত নাযিল হয়ে গেল। মুসা কেবল পাহাড়ে প্রথম সিঁড়িতে পা দিলেন, আল্লাহ বললেন মুসারে জুতা খোলেন, জুতা নিয়ে এই পাহাড়ে ওরা চলবে। এই পাহাড়ে আপনার জুতা চলবে। মুসা আলাইহিস সালাম জুতা খুললেন, এরপর নিলেন যাওয়ার হইলেন, আমি ওদিকে যাব শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, ইশার করে সে মেরাজের রাতে যাবে। সুবহানাল্লাহ না? আল্লাহ দিদারের জন্য যাবেন। যারা হজে গেছেন এখনো সেই সিনেরা এখনো হজের সেইখানে কাবা রাখছে, উম্মে হানির ঘর ছাদের উপরে দেখতে একটা গম্বুজের মতো আমি গেছি। ওখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছে, ওখান থেকে গেছে। আর আইয়া আমার সামনে উপস্থিত হয়েছেন। যে কেউ যেই তালা লাড়া লাগিয়ে গেছে এই তালা এটাই আনো লড়ে। বয়স 27 বছর। অবাক, কিন্তু চলে গেলেন। এই আসমান শেষ, বর্তমান আসমান শেষ, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম শেষ। এই যে জিবরাইল আলাইহিস সালাম সেই সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাইয়া কয় হুজুর আমি আর বর্ডারের উপরে যাইতে পারবো না, বর্ডার আপনার। আমার টিকিট শেষ, এখন আপনার টিকিট পেয়েছেন, আপনি যান। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আরশে আজিম উড়াল দিলেন, রফরাত নামক বাহিনীর উপরে। আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য আবু বকরের কণ্ঠে একজন ফেরেশতা বানাই দিলেন। মাঝে মাঝে আওয়াজ হয়, আবু বকরের আওয়াজ রাসূল কানে শোনে, কিন্তু আল্লাহ রাসূল তো আরশে আজিমের দিকে উড়াল। সুবহানাল্লাহ না? নীরব নিস্তব্ধ, মনে হয় যে একা থাকে ভয় পাবে। আল্লাহ ওই ফেরেশতার কণ্ঠ আবু বকরের মতো বানাই দেওয়ার কারণে মাঝে মাঝে এটা সেটা আওয়াজ আসে, বলে যে মনে হয় বেশি দূরে যায় নাই, আবু বকরের কণ্ঠটার পাওয়া যায়। সুবহানাল্লাহ না? বাইরে চাচারে বাইরে রাইতে একটু সাহস আবার বেলাল রাদিয়াল্লাহু আনহুর পা বাঁকা ছিল, যেহেতু কাফেররা কষ্ট দিয়েছে পা বাঁকা হয়ে গেছিল, জুতা পরে হাতে টক টক বাড়িয়ে গেছে, জুতায় নিচে টাকা বাড়িয়ে গেছে। আর বেলালের ওইরকম চরিত্রে একজন ফেরেশতা বানাই দিয়েছে, আর সে হাঁটতেছে টক টক শব্দ হয়, রাসূলকে মনে হয় বেশি যাই নেই, খানা খাবার পাঠিয়ে আছি। যখন আর সে আজিমে যাবে রাসূল মাথার নয়য়া জুতা খুলবেন, আল্লাহ কয় দোস্ত জুতা খুলবেন না, আপনার জুতায় আরো আজিম ধন্য হয়ে যাবে। রাসূলের মহব্বত ভালোবাসা আছে না নাই? উনি উঠবে পাহাড়ে, দূর পাহাড়ে, যারা প্রকৃতিতে পায়খানা করে, কথা কয় না, তীরে পায়খানা করে, বাঁধে পায়খানা করে, এ জায়গা পয়সা মালার কথা বলবেন না, তো প্রেক্ষে বলবেন জুতা খোলেন না। আর আরশে আজিম আল্লাহ তাআলা যেখানে সিংহাসন, সেখানে উনি যাই জুতা খুলবেন, বলে রাসূল জুতা খুলবেন না, আমের জুতার ধুলায় আমার আরশে আজিম ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর কারণ তো একটা আছে, একটু পিছনে যাবো, কষ্ট হবে না তো? যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই নূরের বিভিন্ন ভাগ বাটোয়ারা আছে। প্রথম ভাগ দিয়ে আরশে আজিম, লাউহে মাহফুজ, যে কলম, যে বাক্যলিপি, কোরআন যেখানে লিপিবদ্ধ লাউহে মাহফুজ, এই 4 ভাগের 3 ভাগ ওখানে গেছে, 1 ভাগ থাকে। 1 ভাগ দিয়ে 8 জন ফেরেশতা যারা আরশ বহন করে আছে। কি বেশি বলছেন? এবার জান না, এরা আলাদা ফেরেশতা, বিভিন্ন ইত্যাদি 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 ভাগ করতে করতে শেষকালে একটা ভাগ হইছে যে মুমিনের চোখের নূর, সুবহানাল্লাহ, মুমিনের কলবের নূর, মুমিনের ঈমানের নূর, কয়টা নূর? এই 3টে নূর। এই জন্য যারা নেককার আল্লাহওয়ালা এরা এইখানে বইয়া কই দিতে পারে যে সৌদি আরব এখন কেডা কিনতে পারে, বিশ্বাস হয় না, একটু কষ্ট হয় বুঝতে। এই মোবাইল দেখো, মোর বড় মোবাইল আনি নেই, বড় মোবাইল দেখো, এখন ফোন দিলি আমার এক ভাই সৌদি খায়, ওদের চা বানাইয়ে খায়, এই বই দেই, কথা কয় না, চা বানাইয়ে খায়। আমার ছোট ভাই মাসুম হাফেজ সৌদিতে বই, হ্যাঁ বাংলাদেশে বই দেখা যায়
বিজ্ঞান আবিষ্কার করে দিয়েছে, বিশ্বাস হয়েছে, আর আল্লাহ দেখায় বিশ্বাস হয় না। কথা কয় না, তার বিশ্বাস হয় না। কথা সেট লইছে বাটন সেট। কথা কয় না, সেট লইছে কি বাটন সেটের ছবিতে দেওয়া যাবে। এখানে অ্যান্ডারসনে কলমটা রাখতে হবে, আল্লাহ নবীর নূরে পড়ার কলম। যার ওয়াজ আপনারা শুনছেন সেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিতে গিয়া খুতবার মধ্যে কি বলছিলেন? ইয়া সারিয়াতুল জাবাল আল জাবাল, সবাই তো কি পাহাড়ের লোকেরা তোমরা থামো, ডাকাত নিচে নামবো না। আবার খুতবা লাগতে, খুতবার শেষে আমিরুল মুমিনকে, বাবা আপনারা তো আসলে সব জিনিস দেখেন না, সুবহানাল্লাহ করেন না। আমি যে কিছুদিন আগে একটা কাফেলা পাঠাইছি, জামাত পাঠাইছি কলেমার দাওয়াত নিয়া, ওরা পাহাড়ের উপরে আশ্রয় এনেছে। ওরা এই জুমার টাইমে দেখছি নামে দাওয়াতের উদ্দেশ্যে যাবে, কিন্তু দেখছি নিচে কাফেরেরা উৎপাতে বসে আছে, ওরা নামলেই ও অ্যাটাক করবে। এই যে আমি বলে দিছি ইয়া সারিয়াতুল আল জাবাল আল জাবাল, হে পাহাড়ের আরোহীরা নিচে নামবে না। কিছু আছে না 450 কিলোমিটার দূরে, হে কথা কয় না। বিজ্ঞান কয় কি, বিজ্ঞান কয় কি পারে না পারে? 10,000 কিলোমিটার আমেরিকা কি হয় দেখতে পারে, কইতে পারে না পারে? আল্লাহ কয় পারে, সুবহানাল্লাহ না। কিন্তু সেট লাগবে অ্যান্ড্রয়েড, বাটনে হবে না, আত্মাটা লাগবে, ভালোবাসার আত্মা। কয় আপনারা দেখছেন এই যে কইছেন, হ্যাঁ বলছে, সুবহানাল্লাহ কবেন না। আমিরুল মুমিনিন কয় ঠিক আছে, তাই কাফেলা আসুক, দেখি কি হয়। পরের জুমা 15 দিন পর তো একটু বেশি সময় কম বেশি হয়েছে। ওনার রাজশাহীর মধ্যে লিডার কেনা, লিডার আব্দুল মাজেদ স্যার। আব্দুল মাজেদ স্যার যে ঘটনা কি, আরে হুজুর কই না, আমি যদি শুক্রবার দিন ওইটা না কইতেন, সুবহানাল্লাহ কবেন না, তাহলে আমরা শেষ হয়ে গেছিলাম। সমস্ত সাহাবীরা থক হয়ে গেলেন, কি কয় ওমরে, অর্থাৎ আল্লাহ তাআলা বান্দার দিলের ভিতরে একটা নূর দিয়েছে, যেটা রাসূলের নূর। চোখ বুঝলে এই চোখ দিয়েও সে দেখা যায়, সুবহানাল্লাহ না। আর আমি নিজে দেখছি কায়েশা হুজুরের, এইটা লেগে তো আইছি, কায়েশা হুজুর এক বেচারা, আমি আরো একদিন কইছি, এক বেচারা হলমস কেজি একটু বেশি টাকা কিনা বাড়ি নিয়ে গেছে, বা স্বামী স্ত্রী লেগে সব রয়েছে, রাগের ছোট বেড়া করে রাগ টাটকা রাগ 3 তালাক কাপাইয়ে দিয়েছে। কয়টা লাখ? 3 না দিয়ে আর হুজুরের দ্বারা গেছে, হুজুর এমন কোনো ব্যবস্থা আছে কিনা। আমরা হুজুরের খেদমতের জন্য বাবা বেচারা ওই মুসলমানদের গেটের কাল গেটাল না তো আনা লন্দা আয়া কাজ সহজে কথা, ওই লোকটা বউ তালাক দিয়ে আর মোর দ্বারা সুবহানাল্লাহ। আমি কইলাম হাতে মোরা ইয়ে না, উনি হতে কেমনে বউ তালাক দিয়ে। তাহলে আমি চিন্তা করলাম না, সব তো পারে, বিজ্ঞান পারে, কারণ বিজ্ঞানে মেসেজ পাঠাইছি, স্যারে কইছি আই লাভ ইউ, কাল সকাল 6টায় আসবেন, মেসেজে কই দিয়েছি কাল সকাল 5টায় আসবেন, 6টায় আসবেন। পৃথিবীতে কেউ জানে না, জানছে কেডা? স্যারের আগে কেডা জানছে? আল্লাহটা বাদ দেন, বিজ্ঞানের বিজ্ঞান কেডা জানছে? এই যে যেই কোম্পানির সিম ব্যবহার করছি, এই কোম্পানির সিমের রেডিয়েশন জানে, নেটওয়ার্কটা জানে, এই জায়গায় জানছে, কথা হয় না। এই বরিশাল যাইয়া আমার মেসেজটা পড়ছে যে স্যার আগামীতে 6টায় আসবেন, একসাথে নামাজ পড়বো। এই উনি স্যাটেলাইটে আলা আবার নাম্বারটা ফিট করে ওনার বাড়াই দিচ্ছে, আর করে দিয়েছে। ওনার আগে কে জানছে? স্যাটেলাইট। কে জানছে? ওনার আগে কে জানছে? তাহলে বাংলাদেশে কালে গড় দিয়ে নেট করে নামছে যে কায়সা বুঝে ধরে যাই যাই কমুজে বউ কি ফিরে আনা যাইবে কিনা, এই কল লাগলা কোনছে কেটা? আল্লাহ কয় ওয়াইন তুবুদু মা ফি আনফুসিকুম আও তুফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। বান্দা কিছু কও নাই, খালি মনে মনে ইরাদা করছো, আমি আল্লাহ তাআলা এই মনে মনে ইরাদা করার আগে জানা কাম হয়ে গেছে। আমি ভাবলাম এই আয়াতের ব্যাখ্যায় যে ওই আল্লাহ তাআলা উনি যখন গড় দিয়ে নামছে স্যাটেলাইটে আল্লাহ তাআলা পাইয়ে গেছে। আল্লাহ তাআলা কাজ সবজরে বললে তোমার দ্বারা যে ওই বদ্ধ লোক আয় ও কোন বউ তালাক দিয়ে আয়, সুবহানাল্লাহ না। বিজ্ঞান কাজ সম্ভব, কিন্তু এই দিল ভালো বানাইতে হবে না, হবে কথা বল, কে কে দিল ভালো বানানোর জন্য রাজি আছি? আল্লাহু আকবার, সবাই রাজি আছি, এই দিলটা ভালো বানাবো। বাবা ওয়াজ নসিহত অনেক শোনা যাবে, যতক্ষণ না পর্যন্ত আত্মা পবিত্র না হবে, আত্মা যতক্ষণ না পর্যন্ত শুদ্ধ না হবে, নাজাত পাওয়ার কোনো রাস্তা নাই। কোরআন কারীমের ভিতরে আছেন লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন
ইল্লা মান আতাল্লাহি বিকলবিন সালিম। কিয়ামতের দিন টাকা পয়সা ধন দৌলত সন্তান সন্ততি টাইটেল পাস মাওলানা মুফাসসির মুহাদ্দিস কোনো কাজে আসবে না। শুধুমাত্র একটা প্রশান্তি যুক্ত আত্মা নিয়ে যেই বান্দা আসবে ওই বান্দাই কিয়ামতে নাজাত। কষ্ট নেবেন না। এই দলের লোক আমার লগে হাঁটে না হাঁটে, আমরা আল্লাহর দলের লোক। কথা কয় না? আমাকে মার্কা হইছে সুন্নাত। আমাকে মার্কা কি? ওই পাহা কথাও কই নেই, দাড়িপাল্লার কথাও কই নেই, গোলাপ ফুলের কথাও কই নেই, নাঙ্গল কই নেই, তেরাক কই নেই, কোন মার্কা না। আমাকে আমরা হইলাম রাসূলের উম্মত, মার্কা হইছে সুন্নাত। কথা কয় না? আমরা রাসূলের উম্মত, মার্কা কি? ভোট কারা দেবেন আপনারা? আপনারা বুঝে লইয়েন। ভালো মানুষ দেখে দেবেন, খারাপ জায়গা দিলে যত পাপ করবে আপনার কপালে বাঁচবে। শেষ, অদয় শেষ। কিন্তু আমরা রাসূলের উম্মত, মার্কা হবে কি? যখন আপনি নবীজির প্রেম ভালোবাসা নিয়ে জীবনটাকে অতিবাহিত করবেন আর রাসূলের সাথে দুরূদ শরীফ পড়বেন, ভিডিও কল দেবেন, 11 ডিজিটের নয় 14 ডিজিটের, দেখবেন রাসূলের সামনে বসতে হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। যে কথা বলতেছিলাম বলছে, হে রাসূল আপনার উম্মতের কইছেন জান্নাত দেবেন, আপনার লগে লই দিবেন, শর্ত কোগা। কথা বলেন, শর্ত কয়টা? দুইটা শর্ত। আপনি কষ্ট পাইছেন, আপনার ওরা আফতার কয়, রাসূল আবেগ ভরা, আল্লাহ তাআলা আবেগ ভরা মন নিয়ে রাসূলের সান্ত্বনা দেওয়ার জন্য বলে, ইন্না আ'তাইনা আল কাউসার। হ্যাঁ নবী, আপনার ভয় নাই। সবাই এখন মন্ত্রিত্ব পদ ভাগ করে এনে অসুবিধা নাই, কিন্তু কিয়ামতের দিন কেউ মন্ত্রীর পদ পাইবে না। সুবহানাল্লাহ বলেন না? কারণ আমাদের যে যা কেউ অসুবিধা নাই, কিয়ামতের দিন কেউ খাদ্যমন্ত্রী হবে না। আমি কিয়ামতের দিন আপনারে খাদ্যমন্ত্রী বানাইয়া দিছি। কাউসার দিছি, কাউসার। এই কাউসার দিছি। রাসূল বলে কাউসার কি? কাউসার হলো সাদা দুধের মতো মধুসী মিষ্টি। কিয়ামতের দিন যেই বান্দা একবার খাবে আর দ্বিতীয়বার খাওয়া লাগবে না, জান্নাতে না যাওয়া পর্যন্ত আর ক্ষুধা লাগবে না। কোন সুবহানাল্লাহ। এই কাউসার পাইয়া কেরা কেরা জান্নাত যাইবে? রাসূল বলছেন জান্নাত দেব, আর আল্লাহ শর্ত দিয়েছে আপনার উম্মত জান্নাত যাবে। প্যাকেট লিখে দিয়ে যান। আপনাদের যদি তালিকা না থাকে কারে নেবেন জান্নাত? তালিকা লাগবে না? আল্লাহ তাআলা কোরআনে বলছে, হে নবী এই জান্নাত কারে দেবেন? কারে দেবেন বলেন, শুনেন। কিয়ামতের দিন আমার উম্মতরা না, সমস্ত উম্মতেরা আল কারিয়া তুমাল কারিয়া বাবা আদরা কামাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। কি মানুষেরা কিয়ামতের দিন বিক্ষিপ্ত পতঙ্গের মতো উঠতে থাকবে, পাহাড়গুলো পাউডার হয়ে যাবে, কে কোথায় উঠবে কে কোথায় পড়বে কোনো খবর থাকবে না। সুবহানাল্লাহ। কিন্তু আপনার উম্মতের মধ্যে যারা দুই কাম করবে, এগো কোনো আনে তালাশ করা লাগবে না, অটোমেটিক আপনি কাউসারের কাছে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই যে হাদিসের কথা বলছিলাম, তোমার নবী কি বলল? হাবিবুল্লাহ। কি বলল? হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ। ওই হাদিসে দেখবেন রাসূল আবার বলতেছে, আমি আনা লা ফাখর, আমি ফখর করছি না। ও সাহাবীরা শুনে না হও, সর্বপ্রথম তোমার নবী জান্নাতের চাবি দিয়ে জান্নাত খুলবে। সুবহানাল্লাহ। লা ফাখর, হে নবী আমি ফখর করছি না, তোমার নবী সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমি ফখর করছি না, তোমার নবী সর্বপ্রথম সুপারিশের অনুমতি পাবে। সুবহানাল্লাহ। কোন আরো শোনো, আমি ফখর করছি না, আমার সাথে আমার গরীব উম্মতেরা জান্নাতে চলে যাবে। আমরা নবীর সাথে জান্নাতে যেতে চাই না। তাকবীর। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ। শর্ত কয়টা? দুইটা। আল্লাহ তাআলা বলে আপনার নবী যেহেতু বলে দিয়েছেন তাদের জান্নাত দেবে, যেহেতু আপনার এই হত্যার বলে আপনার নির্বংশ। আপনি জেনে রাখেন আপনি নির্বংশ না। আপনার নাম কিয়ামত পর্যন্ত সবাই রাখবে। আবু জেহেলের নাম কাফেরেরাও রাখবে না। কথা কয় না? উতবার নাম কাফেরেরাও রাখবে না। কিন্তু মুহাম্মাদের নাম আপনার বাড়ি আছে না নাই? আমার নাম কি? মোহাম্মদ দিলওয়ার। ওনার নাম কি? মোহাম্মদ আব্দুল মাজেদ। ওনার নাম কি? মোহাম্মদ সালাম। সবাই লাগে মোহাম্মদ আছে না নাই? আল্লাহকে আমি আরাফানা আলাকা যিকরাক, আপনার নাম কিয়ামত পর্যন্ত আমি রাখলাম। কাফেরের ক্ষমতা নাই। আল্লাহু আকবার।
রসুলের নাম আছে না নাই? বলছে আপনার নাম আমি রাখছি, আপনার 500 বছর আগে জান্নাত যাবে, তবে একটা শর্ত দিয়ে যান আপনার উম্মতের। রসুল বলে তাই বলেন কি? কয় ফাসাল্লি। কি বলছে? কাউসার পারেন না? ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আপনারে কাউসার দান করছি। ফাসাল্লি। যদি কাউসার পাইতে হয়, জান্নাতের প্যাকেট যদি নিতে হয়, রেজিস্ট্রেশনের কার্ড খান যদি নিতে হয়, তেরানের কার্ড খান যদি নিতে হয়, তাহলে আপনার উম্মতের বলবেন যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে। ফাসাল্লি, নামাজ লাগবে, নামাজ পড়তে কোন। আর আপনিও নামাজ পড়েন। আপনি নবী নিজে নামাজ পড়েন, আর আপনার উম্মতদেরও কি করতে পান? নামাজ পড়তে পান। ফাসাল্লি। আপনার উম্মত যদি নামাজ না পড়ে, দাড়ি রাখছে এই সেই, পাঞ্জাবি গায়ে দিয়েছে, গোস্ত বেছে, কথা কয় না, তা বলেন না? এখানে মনে হয় নাই আমগো চালকারি যে কয়জনে গোস্ত বেছে, অর্ধের বেশি টুপি এলার দাঁড়িয়ে গেল। কে করতে পারেন? কারণ সারবাত মাথা সাড়ে ধারে টুপি দিক কিন্তু দৌড়ি দিয়ে আনবে 900 গ্রামে কেজি। মাহফিলের আগের দিন আমি 6 কেজি গোস্ত আনছি, মেহমান বাসায় ডক্টর দিয়েছি, বুঝ বেড়াতে ডাক্তার সদন আছে না, 6 কেজি গোস্ত আনছি। আমারই মুসল্লি, আমি আগে জানি জুমা পড়াইতে, আমারই মুসল্লি মাঠপি শিটপে দিয়া হেবেকা হুজুর একটু বেশি দিয়ে দে, তা বেশি দিলে তো সেটা করে একটু দেয়, ও তো আমার ভালোবাসা লাগতে দেয়, যেটু বেশি দিয়েছে এটি তো আমার মনে হয়েছে। কথা বলেন রসুল বলছে ফাসাল্লি, নামাজ লাগবে, নামাজ ছাড়া চলবে। তাহলে 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বো? আজকে থেকে তওবা করি, 5 ওয়াক্ত নামাজ পড়বো। রাজি আছি? রাজি আছি, 5 ওয়াক্ত নামাজ পড়বো। আপনি সাক্ষী থাকেন কোরআন আমার সামনে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েন। আল্লাহ নবী বলে প্রথম হিসাবে নামাজের হবে, আর এই হিসাবের সময় আমি দাঁড়িয়ে থাকবো, আমি কাঁপাইয়া জান্নাতে নিয়ে যাব। কিন্তু পহেলা সার্কুলে যদি বাতিল করিয়ে যায়, জুমাত খাওয়াইলে বেগরা পাইলে যায় না, পহেলা সার্কুলে বুঝতে পারে। তাহলে আমরা যদি নামাজ না পড়ি, পহেলা সার্কুলে বাদ 5 ওয়াক্ত নামাজ পড়বো। রসুল ওখানে আরেকটু কই দিয়েছে, রসুলের লাগে আল্লাহ যে নামাজ তো পড়বে, এত তো রেজুলেশন হইলো, কিন্তু প্যাকেটটা আগে নিতে হইলে একটু কাম করা লাগবে না? প্যাকেট আগে নিতে কাম করা লাগবে না? কষ্ট নেবেন না, বুঝানোর জন্য বলে, ওর অন্যদিকে নিন না। এখন যদি বিএনপির কোন তেরা নাই, ওনার কি দেবে না দেবে? পহেলার লিস্টে ওনার নাম থাকবে না থাকবে? কে থাকবে? উনি এই দলের সর্বে খেদমত করেন। তাহলে দুই লাইনে এক দলের খেদমত করলে প্যাকেট আগে হয়। আর আমার রসুল, আমার আল্লাহ কয়, আমার বান্দার মধ্যে যেই বান্দা এই কামটু করবে, নবী প্যাকেট আগে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈলের ভিতরে বলেন ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। সুবহানাল্লাহ। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হ্যাঁ, নবী বলে দেন, আমি আল্লাহ বলে দিলাম 5 ওয়াক্ত নামাজ তো বলছি ফাসাল্লি। ওরা তো আসরের সময় এমনও না মানে পড়ে, কথা কয় না, মাগরিবের সময় এমনও মানুষে পড়ে, জোহরের সময় এমনও পড়ে, এশার সময় এমনও পড়ে, ফজরও পড়ে। কিন্তু রাত্র গভীরের সময় যদি কেউ একটু তাহাজ্জুদ পড়ে, এই সময় আমি একটু আমি তাহাজ্জুদ নামাজ করছি, নাফিলাতাল লাক, নফল। কি করছে? এটা আমি ফরজ করি নাই, আল্লাহকে আমি নফল বানাই দিয়েছি। কেউ যদি না পড়ে পাপ হবে না, তবে আমার আগে প্যাকেট দেওয়ার জন্য এই যে মাফা লাগবে। সবাই পড়ে, কিন্তু এই প্যাকেট এই বাটপারের দামে মাপমু। যারা তাহাজ্জুদ নামাজ রাত্রে উঠতে পারবে, ফাতাহাজ্জাত বিহি, তাহাজ্জুদ নামাজ নাফিলাতাল লাক, নফল করে দিয়েছি আপনার জন্য। আশা করা যায় আইয়াবা আসাকা পুষবে, কিয়ামতের দিন কোটি কোটি মানুষ হবে, কথা কয় না? একটু তেরান্দায় 300 মানুষ হইলে 2 ঘন্টা খুলে মাপ পাওয়া যায় না। আমাদের গৌতম দেয় না, আড়া যেতে না, কথা কয় না, আড়া যেতে না, 30, 40, 50, 60 জন সিরিয়ালে খাড়ায় না, তাহলে 1 দেড় ঘন্টা যায় না। আর কিয়ামতের দিন মানুষ হইবে 200, কথা কয় না, 250।
কত? তার রসুল কয়জন? আল্লাহ কয়জন? বিচার করবে কয়জনে? ফরমাদ হয়ে দিবে। বলছে হ্যাঁ শর্তই নি তো কাছ থেকে দিছি, যারা এই তাহাজ্জুদ নামাজটু পড়বে হাজিরা দেবে, তাহলে আমি আল্লাহ কই দিলাম মাকামে মাহমুদ রবের আসল ঠিকানায় বুঝে যাবে। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা লাগছে কিয়ামতের দিন এই বেচারা 50,000 বছর হাসরের ময়দানে ঘুটঘুট করা লাগবে না, 1 বিঘা সূর্যের দ্বারে খাওয়া লাগবে না। উনি কিয়ামতে যখন উঠবে, উঠবেই দেখবেন নবীর সামনে তাকে লিখাই দিচ্ছে। সুবহানাল্লাহ। আতাহাজ্জাব বিনা বিনাতাল্লাহ আসা ইয়াবাসকা রাব্বুকা মাকামান মাহমুদা। রবের মাকামে মাহমুদ অর্থাৎ যেখানে আমার বান্দাদেরকে সম্মানের টিকিট দিয়ে জান্নাতে নেওয়া হবে, সেইখানে উদ্ঘাটন হবে এই যারা তাহাজ্জুদ নামাজ পড়ার অভ্যাস করেছে 5 ওয়াক্তের পর। কারণ 5 ওয়াক্ত তো সবাই পড়ে, আগে প্যাকেটটা দিতে হইলে একটু টাকা খরচ করিয়ে নেম প্লেট গাছে গাছে লাগান লাগে, কথা কয় না? নেম প্লেট গাছে গাছে লাগান লাগে না? মাঝে মাঝে গাড়ি ফাঁক রিজার্ভ করে দেওয়া লাগে, তোর টাকা যাবে কে গাড়ি আমি সারি যান, কথা কয় না? এইবার লিডার যায় গাড়ি 6 লই আইছে 100 লই আইছে, আমার নমিনেশন তুই তো যাওয়া লাগে কারণ তুই তো 100 গাড়ি, কথা কয় না? আল্লাহকে আমার বান্দারা সবাই ঘুমানো, রাত্রে কেউ সজাগ না, আমি যেখানে ডাক দিয়া আপনি হে আমার বান্দারা আমি বর্তমান মানাইছি কে কি চাও, বান্দা ঘুমাইয়া থাকে না, উঠে যাইয়া ঠান্ডার মধ্যে কাঁপে কাঁপে একটুখানি গরম রাখছে, উজু দিয়া 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়ে সেজদা দিয়ে কান্দে মালিক রে আমি ছিলাম কলেজের অধ্যাপক, আমি ছিলাম অমুকের দলের লিডার, আমি ছিলাম না ফারমান, কিন্তু তোমার এখন কাছে ক্ষমা চাই, তুমি বলছো যে তাহাজ্জুদ পড়বে, তুমি তারে মাকামে মাহমুদের ব্যবস্থা করবা, আল্লাহ তুমি আমার জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ বলে ফেরেশতারা তাকাই দাও, হাজার মানুষেরা ঘুমে ল্যাবের মধ্যে, আর আমার এই বান্দাদা শীতের মধ্যে কি করে, কয় সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। বান্দা আমার কয় আমি নাকি মহান, আমি নাকি পবিত্র, আমার চাইতে কেউ বলে না। তোমরা সাক্ষী থাকো কিয়ামতের দিন যত প্যাকেট তাকে হবে, এই হুজুরের অথবা এই অধ্যাপক স্যারের প্যাকেটও আগে হবে। আল্লাহু আকবার। আমি আপনাদের অনুরোধ করবো 5 ওয়াক্ত নামাজ বাদেও একটু তাহাজ্জুদ নামাজের অভ্যাস মাঝে মাঝে করা যায় না? দেখেন রাসূলের কোন ডাকছে তাহাজ্জুদের জন্য আল্লাহ, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে খাদা গায়ে দেওয়া নবী, জাম্মালা ইউজাম্মিলু, কম্বল গায়ে দেওয়া নবী। আমরা দক্ষিণা মানুষেরা কই খাতা গায়ে দেওয়া নবী, কারণ মোরা তো কম্বল এখন চিনি, আগে মোরা কম্বল চিনতাম না, আমাদের আগে কম্বল আনতে আর সব খাতা। তাহলে আল্লাহ কইতেছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল গায়ে দেওয়া নবী, কোম দাঁড়ান, ঘুমাইয়েন না। আপনার আল্লাহ উঠছে জানেন, দাঁড়ান, কোমল লাইলা ইল্লা কলিলা, অল্প একটু ঘুমান, বেশি ঘুমাইয়েন না, দাঁড়ান। আর এবার কি কইছে, ইল্লা কলিলা নিসফাহু, ঘুমে হয় নাই তাহলে আরেকটু অর্ধেক রাতে ঘুমান, নিসফুন অর্ধেক ঘুমান হয় নাই, আউজে আটটু ঘুমান, 3টায় ওঠে। সুবহানাল্লাহ না? পয়লা কইছে 11টায় উঠেন, 12টায় উঠেন, সব হয় না ঘুম, 10টায় শুইছেন, 2 ঘন্টা ঘুমাইছে, ঘুমে তৃপ্তি হয় নাই, আর একটু ঘুমান, 3টে বাজান, 3 ঘন্টা হইছে, ঘুমে সব পড়ে নাই, আটটু ঘুমান, 4টায় ওঠেন, আজকে 4টায় উঠে তাহাজ্জুদ হয়, 4:30টায় উঠে তাহাজ্জুদ হয়, 4:45টায় উঠে তাহাজ্জুদ হয়। আপনি একটু উঠেন, উঠে আপনার রবের কাছে বলেন আর সুন্দর মতো কোরআন তেলাওয়াত করেন। আপনার উম্মতের মধ্যে যেই বান্দা, আমার যেই বান্দা এরকম তাহাজ্জুদ নামাজের অভ্যস্ত হবে, আমি আল্লাহ ওয়াদা করছি ওর কিয়ামতের দিন 50,000 বছরের মা কামাইতে ওই হাসরের ময়দানে 1 বিঘা সূর্যে থাকা লাগবে না। ও তাহাজ্জুদ পড়ার কারণে আমি আল্লাহ তাআলা বিনা কষ্টে হাউজে কাউসারের ব্যবস্থা করে আগে আগে জান্নাতের ফয়সালা করে দেব। কিয়ামতের দিন 3 শ্রেণী হবে মানুষ। কয় শ্রেণী? 1 শ্রেণী বিনা হিসেবে জান্নাত। এই তাহাজ্জুদ তাআলারা প্যাকেট পেয়ে আগে ঢুকে যাবে, মার্কা মারা দেখলি লিডারে চেনে, কথা কয় না? এই এরপর লিডারে কইতে আছে ও আমাকে দলে কাম করে, ও আমাকে দলে কাম করে, বুঝেন না মনে হয়? লিডারে চেনে, মনে করেন বড় বড় যারা দল করে এরা বড় বড় এমপি মহোদয়কে চেনে না, ডাক্তার চেনে না, তাহলে প্রথম 1 শ্রেণী জান্নাত চলে যাবে, আরেক শ্রেণী অপেক্ষায় থাকবে, আর এক শ্রেণী বিদায় হিসাবে জাহান্নাম চলে যাবে।
এই এক শ্রেণী থাকবে, এই যে 50,000 বছর হিসাব নিকাশ হবে, বিভিন্ন জনের বিভিন্ন সুপারিশ নেবে। যাই হোক, আমি এতটুকু বললাম, 5 ওয়াক্ত নামাজ লাগবে না লাগবে? আমরা ছাড়বো না। কে কে ছাড়বো না? 5 ওয়াক্ত না ছাড়বো না, লাগবে নামাজ, মায়েদের লাগবে, বোনদের লাগবে, সবাই লাগবে, 5 ওয়াক্ত নামাজ করবো। আল্লাহ কবুল করুন। পারলে মাঝে মাঝে একটু তাহাজ্জুদের অভ্যাস করবো। পরের অংশে আল্লাহ তাআলা বলতেছেন, ফাসাল্লি লি রাব্বিকা, আপনার রবের নামাজ পড়েন। এবার কয় অনহার, খালি বুঝে নামাজ পড়লে হবে না। জীবন কার? দেহ কার? চোখ কার? হাত কার? পা কার? সব কিছু কার? আল্লাহ কাছে, যেহেতু সবই আমি দিয়েছি, তোমার মায় দেয় নাই, তোমার নেতা দেয় নাই, তোমার লিডার দেয় না, আমি দিয়েছি, তাহলে আর তোমার কাম আছে, তোমার জীবনটা আমার দিনের জন্য কোরবান করে দেবা। তোমার যে জীবনটা আমি দান করছি, 70 বছর, 60 বছর, 40 বছর, 50 বছর, 30 বছর, এই জীবনটা তুমি আমি আল্লাহ দিনের জন্য কোরবান করে দেবা। তুমি যদি আমার দিনের জন্য তোমার জীবনটাকে কোরবান করে দাও, দিনের জন্য তুমি পরিশ্রম করো। কোরআন শরীফের অন্য আয়াতে বলে, সাবিকুন সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আল্লাহ তাআলা বলেছেন, আগের মানুষের আগে জান্নাত চলে যাবে। সাহাবী আবু বকর দাঁড়াই গেলেন, বলেন হুজুর। আল্লাহ নবী কয়, না না, তা না। ওই জমানায় যেই মানুষ অন্য মানুষের তুলনায় নিজের জীবনটা ইসলামের জন্য ব্যয় করেছে, জামাত শুরু হয়েছে, আগে আগে চলে গেছে, মাহফিল প্রোগ্রাম শুরু হয়েছে, আগে আগে চাঁদা কালেকশন করেছে, কথা বলে না, মসজিদ উত্তোলন হবে, আগে দান দিয়েছে, ভিক্ষুক হয়েছে, আগে 1 টাকা ভাবছে 1 টাকা দিয়েছে। বলছে, যারা যেই জমানায় আগে আগে দিনের জন্য কাজ করবে, আমি আল্লাহ বলে দিলাম, সাবিকুন সাবিকুন উলাইকাল মুকাররাবুন, ওই মানুষই আগে আগে জান্নাত চলে যাবে। তাহলে আমরা আগে আগে জান্নাত যেতে চাই, কে কে রাজি আছেন? সবাই রাজি আছে? আযান দিলে গরিমসি হবে, আগে আগে চলে যাবে। ইসলামিক প্রোগ্রাম হবে, আমার টাকা নাই ভাই, 1 টাকা নাই, কথা বলেন না। মসজিদ উন্নয়নমূলক কাজ হবে, আমার টাকা নাই ভাই, 1 টাকা নাই। আপনার সাধ্য অনুসারে যে দানটা করবে, ওই দানটা আবু বকরের লাগে, দানে লাগে মিলাইয়া কিয়ামতের দিন আবু বকরের সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। অতএব আমি 2টা শর্ত দিচ্ছি, এরপর আসি আমি যে তেলাওয়াত করছি, যদি সময় হয় ওদের উপর দিয়ে কথা বলবো। আমরা 2টা আমলের কথা বলছি, একটা হলো নামাজ পড়বো ইনশাআল্লাহ, 2 নাম্বার জীবনটা কার? আল্লাহ। আপনি এখন ফায়সা কইতেছেন, এই জীবনটাও কার? চুরি করে না, এই জীবনটাও কার? একটা দলের জন্য জীবন উৎসর্গ করছেন, এই জীবনটাও কার? তাহলে আপনি যে জীবনটা নিয়ে লাফালাফি করেন, দৌড়ঝাঁপ করেন, এটা কোনো আপনার জীবন না, এটা কার জীবন? অর্থাৎ আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর জন্য চেষ্টা করতে হবে। যতদিন বাইচা থাকবো, আল্লাহর দেওয়া জীবন আল্লাহর জন্যই কাজ করবো। রাজি আছি? কে কে রাজি আছি? আল্লাহু আকবার। আসুন, আমি কোরআনুল কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি, ওইটার উপর দিয়ে কথা বলি, যেহেতু বাজারে মাহফিল, এদের কিছু বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াবুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করো। কার ইবাদত করবে? আল্লাহ। আল্লাহ অন্য আয়াতে বলছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও মানব জাতি ও জিন জাতি, আমি তোমারে বানাইছি বাজার কমিটির সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য না, 6 তারা গাতার জন্য না, তোমারে বানাইছি আমি আল্লাহর ইবাদতের জন্য। আর 8,000 মাখলুকাত বানাইছি তোমার খেদমতের জন্য। অর্থাৎ তোমার আমি যেহেতু বানাইছি, তুমি আমার চাকর, আবেদ, বান্দা, আমার ইবাদত করো। ইবাদত হবে কার? আল্লাহ। ইবাদত হবে কার? আল্লাহকে ওয়াবুদুল্লাহ, আমার ইবাদত করবে। ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আমার সাথে কারো শিরক চলবে না। আমার সাথে আর কোন আল্লাহর গুণগান গাওয়া যাবে না। আল্লাহ কয়জন? কোরআন কারিমে বলছে, কুলু হু আল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আমরা কার কাছে সাহায্য চাবো?
আমরা কার কাছে রেজেক যাব, আমরা কার কাছে দোয়া করব, আমরা কার কাছে স্যালেন্ডার হব? আল্লাহকে আমার কাছে স্যালেন্ডার হও। আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ। আমি কারো মুখাপেক্ষী নাই। দক্ষিণে বাতাস দেব না উত্তরে বাতাস দেব, পূবাল দেব না পশ্চিমে দেব, শীত দেব না গরম দেব, একটু ডিজিগি আমার দেওয়া লাগে না, আর একটু ভিড়াইতেও পারবে। বন্যায় ভিড়াবার সুযোগ আছে। ওই জায়গায় নদী ভাঙ্গে কেউ ফিরাইতে পারে, ও বাবা কেউ ফিরাইতে পারে। এক জায়গায় ভাঙ্গে আরেক জায়গায় ঘরে, খেলা কার? আমরা দোয়া করি আল্লাহ এই এলাকার মানুষেরা অসহায় পড়েছে, এই এলাকার নদী ভাঙ্গন তুমি একটু বন্ধ করে দাও আল্লাহ। মানুষের চাহিদা, আমাদের মতো পাপী মানুষ এখানে এসেছে, তাদের মনের চাহিদা এই এলাকার ভাঙ্গন তুমি বন্ধ করে দাও। উনি বলে আমি আল্লাহুস সামাদ, আমি সর্বা, আমার কাছে কারো লিডারই চলবে না। তথাপি ইবাদত হবে কার? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। কোন বিশ্বাবের কাছে মাথা নত করা, কোন খাজা বাবার কাছে মাথা নত করা, কোন ওলির কাছে মাথা নত করা যাবে? একমাত্র মাথা নত হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলছে ইন্নাল্লাহা লা ইউশরিকু বিহি আইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে বান্দা তুমি হাজার অপরাধ করেছো, আমি রহমান রহিম, তুমি আমার রহমতের চাইতে বেশি পাপ করো না, তুমি ক্ষমা চাইলেই আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ না? কিন্তু তোমরা আমার সাথে শিরক করবে না, শিরক করলে ক্ষমা হবে না। একটা ঘটনা মনে পড়ে গেছে, বলবো? হাসান বসরি রাহমাতুল্লাহর নাম শুনছেন? হাসান বসরি রাহমাতুল্লাহর বাড়ির কাছে এক মুজুসি ছিল। মুজুসি অগ্নি পুজো, কি পুজো? আগুন পুজো দেন, নিজের খোদা দাবি করে। হাসান বসরির বাড়ি হলো ওনার বাড়ির পাশে। আল্লাহওয়ালা মানুষ, আমাকে মতো সুটকে মৌলবী না, কথা কয় না। আমরা যারা সুটকে মৌলবী, হ্যাঁ কোনো হিন্দুরা দেখ থারে না, কথা কয় না। হ্যাঁ কোনো আওয়ামী লীগ বিএনপি জামাত জাসদ কেউ দেখ থারে না, কথায় কথায় জাহান্নাম হালাই দিই। আর আল্লাহর ওলিগুলাকে কেউ লেগে কোনো দ্বন্দ্ব নাই। দেখেন আমরা শাস্তি না কারণ ফুলপুর এখন জোরপুর করেন বাদরপুর করেন, আল্লাহর ওলিগুলাকে কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই। তাহলে হাসান বসরি রাহমাতুল্লাহ মুজুসির বাড়ির সামনে যায়। মুজুসি হাসান বসরির দেখে দাঁড়াইয়া যায়। সুবহানাল্লাহ না? এই হাদিসের ব্যাখ্যা এসেছে আর কোরআন কারীম সূরা ইউনূসের মধ্যে একটা ঘটনা আছে। ওই যে মুসা আলাইহিস সালাম যখন ওই যে জাদু ছাড়বে, এই জন্য ফেরাউনের পক্ষ থেকে যে জাদুকরেরা আইছিলেন, সেই জাদুকরেরা আইয়া মুসা আলাইহিস সালামের দেখতে গাইছিলেন যে দেখ মুসা কি করে। মুসা যখন মসজিদের মধ্যে ঘুমান অবস্থায় মুসা জাদুকর না, আল্লাহর পক্ষ থেকে হয়েছে। মুসা আলাইহিস সালামের সেই জাদুকরেরা মুসারে দেখা একটু সম্মান দেখাইয়া বলে আপনি আগে জাদু ছাড়বেন না আমরা ছাড়ব? আর আমাকে দেশে যদি কোনো প্রতাপশালী দল ক্ষমতায় থাকে, হুজুরি কোটে কিছু জিগে কথা বলে, এই জন্য মনে হল। আর মুসা আলাইহিস সালামের জামানায় ওই কাফেররা জিগিছে দেখে ৩১৩১ জনের নসিবে হেদায়েত হচ্ছে। এই মুজুসিও তাই খাই হাসান বসরি রাহমাতুল্লাহ দেখে মুজুসি খারাই দি। সুবহানাল্লাহ কবেন না? মুজুসি দাঁড়াই দিতেন, হাসান বসরি চলে যেতেন, আবার আসতেন। এক এক করে ৭০ বছর হয়ে গেছে। মাঝে মাঝে হাসান বসরি বলে বাবা আপনি নিজেই খোদা দাবি করেন, একটু ফিরে আইলে ভালো হইতে না? সুবহানাল্লাহ হবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের কইছে না, রাসূল নামাজ পড়তে গেছে, রাসূলের গায়ে নারী বুড়ি থাকতে দিয়েছে, এত বড় আওয়াজ করি আর আপনারা হন কথা কয় না। কিন্তু ছাগলের কাটাটা তো বেশি বড় না, তুলু হেয়ে যদি আমার গায়ে থাকতে ধরতে মোর বাপে বাইরের মানুষ বা এই গোবর টোবর সব ময়লা পানি কথা কয় না, ৩ দিন গো হালাই নে পেড়া রাস্তার পাশে, হেয়ে যদি গায়ে হালাই দেখায় আগুনে না ওঠে, এই বাপে তো গায়ে আগুনে না ওঠে। রাসূল দেখায় চাচা এইরকম না করলে হয় না। রাসূল কি বললেন? এইরকম না করলে হয় না। আর মগজকে বললো উঠতেই আল্লাহুম্মা আমিন, আল্লাহ এই কাফেরটাকে জাহান্নামে হালাইয়ে দিও লগ্ন কথা কয় না। রাসূল কোন জাহান্নাম হালায় নাই, জাহান্নাম হালান সোজা, ক্ষমা করা কঠিন। রাসূল কি বললেন যে চাচা এই কষ্ট করে নারী মুড়ি দিলেন, আমার গা নষ্ট হয়ে গেল, আপনারও তো কষ্ট হইল, তাই এইরকম একটু না করলে হয় না।
সুবহানাল্লাহ। আর বলে সুবহানাল্লাহ। রাসূল কাকে বলে? কত ধৈর্য, আল্লাহু আকবার। হাসান বসরি বলতেছে, দাদা একটু ফিরিয়া আসলে হয় না? একটু জিকির করি, লা ইলাহা, একটু ধরে হাত ধরে, লা ইলাহা ইল্লাল্লাহ। 70 বছর বয়স, মুমূর্ষ অবস্থায় অসুস্থ হয়ে পড়েছে। আপনাকে হুজুরে যারা মসজিদের আছে একটু দেখে নেবেন, ওনারা বলবে যে একজন মুসলমান আর একজন মুসলমানের উপর 6টা হক সেতুকে চালেন। কয়টা হক? 6টা হক। একটা হইল যখন কেউ অসুস্থ হবে, ইজা মারিজা, যখন কেউ অসুস্থ হবে তখন ওই অসুস্থ ব্যক্তির দেখতে যাওয়া। আর আমাকে দেশে বলো, যদি মুসলিম অসুস্থ হয় তাহলে মুসলিম যাইবে, আর শাস্তিরা অসুস্থ হলে শাস্তিরা যাইবে, তাবলিগ অসুস্থ হলে তাবলিগ যাইবে, বিএনপি অসুস্থ হলে বিএনপি যাইবে। কথা বলে না? আর রাসূল কইছে কি, যদি কেউ অসুস্থ হয় তুমি তার সাথে দেখতে যাও। এই হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ এইটা দেখা যায়। কি কইছি কথা বলেন না? ঠিক হাসান বসরি রহমাতুল্লাহ শুনতে পাইলেন মুজুসি অসুস্থ, উনি কিছু ফল পাকড়া লইয়া হাসান বসরি যাইয়া মুজুসির কোণে দাঁড়াই গেছে। মুজুসি দেখতে অস্থির কাঁপতেছে, মনে হয় একটা কিছু হবে। বলে, হাসান বসরি আপনি কষ্ট করে আসছেন আমি মুজুসি নালায়েকের কাছে? বলে, আসছি এই অন্তিম সজ্জায় আপনার একটু সেবা করার জন্য, একটু হাদিয়া নিয়ে এসেছি। আর আমার একটা মনের কামনা, আমার মনে হয় আপনি যদি এখন বার্ধক্য বয়সে পড়ছেন, মৃত্যু মনে হবে অল্পের মধ্যেই, তবে যদি এখন কলেমা পড়েন তাহলে আল্লাহ আপনারে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। মুজুসি কয়, কি করেন? 70 বছর নাফরমানি করলাম, 70 বছর আল্লাহ নাফরমানি করলাম, নিজের খোদাই দাবি করলাম, হাজার হাজার মানুষ আমারে সেজদা দেয়, আর আমি কলেমা পড়লি আমার আল্লাহ মাফ করে দেবে। হাসান বসরি কলে, হ কোরআন শরীফের আয়াত আছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যে ব্যক্তি তওবা করে ফিরে আসে আল্লাহ কয় আমি তার পাপগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দেব। ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিন হাসানা, পাপগুলো নেক দ্বারা পরিবর্তন করে দেব। শুধু তাই না, আমি তার গুনাহরাশি ক্ষমা করে দেব। মুজুসি হাসান বসরির দিকে তাকিয়ে রইলেন, বলেন, কি বলেন আপনি? 70 বছর নাফরমানি করেছি, আমারে মাফ করবে? বলে, হ্যাঁ মাফ করবে। কথা, আমার একটা কথা আছে, আপনাকে ওয়াজ নসিহত আমি শুনছি, আমি যেহেতু ঠাকুর, কবরে যখন রাখে তখন মুনকার নকির প্রশ্ন করে, আমার তো কোনো জবাব নাই, আমি তো আমল করি নাই, কিন্তু আপনি যদি একটা লিখিত কিছু দেন তাহলে ওই লিখিতটা মৃত্যুর পর আমার এরকম কাপড়ের মধ্যে ঢুকাইয়ে দেবেন, আর মুনকার নকির যদি আয় আমি বলবো হাসান বসরি দিয়েছে, আমারে মাফ করে দিয়েছে। আপনি লিখে দিতে পারবেন? হাসান বসরি কয়, হ্যাঁ পারবো। সুবহানাল্লাহ। না, হাসান বসরির আত্মমনের আত্মবিশ্বাস, কোরআন কারীমের আয়াত, মদিনা মসজিদে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক, এইখানে যে খাম্বারা, এই খাম্বারার মাথায় দেখবেন গোল আকার করে, এরকম গোল আকার করে, এরকম গোল আকার করে স্বর্ণের অক্ষরে লেখা, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু জাউকা ফাস্তাগফিরাল্লাহ ওয়াস্তাগফারা লাহুম রাসূলা। হে নবী, কোন পাপী যদি পাপ করার পর আপনার কাছে আয় আর তওবা করে, আমি আল্লাহ ঘোষণা করলাম আপনি তওবা করাইলি আমি তারে মাফ করে দেব। উনি বললেন, আমি কোরআন দিয়ে বললাম তোমার মাফ করা হবে। কলে, একটু অপেক্ষা করেন, আমার কিছু শাগরেদ আছে, যদি সুযোগ দেন তাহলে আমিও তাদেরকে ডাকবো, দেখি তারাও কলেমা পড়ে কিনা। সময় দেওয়া হলো, লম্বা আলোচনা, ওনাদেরকে ডাকলেন, আসলো। বলে, বাবা দীর্ঘদিন তোমরা আমার শাগরেদ, তোমাদের কাছে আমার কিছু লেনদেনও আছে, পাওনাও আছে, তোমরা আমাকে ঠাকুর হিসেবে জানছো, আমার সেজদা দিয়েছো, তোমরাও যদি আমার লাগে পালন করে মুসলমান হও তাহলে তোমাদের সাথে আমার যে লেনদেন আছে আমি এই লেনদেন আমার দিতে হবে না, আমি মাফ করে দেব। হাসান বসরি জীবনের সাক্ষী। ওই এক বৈঠকে কেউ বলে 50,000, কেউ বলে 5,000, শূন্য একটা কম বেশি, এই তোরা 50 আর 5 বলছে এক বৈঠকে শাগরেদেরা এবং ওই মুজুসি আল্লাহ নবী সাহাবী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাসান বসরি তার হাতের কলেমা পড়নেওয়ালা
অর্থাৎ হাসান বসরির পীর হলো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলতেছেন এক বৈঠকে এই সকল লোকেরা আমার হাতে কলেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা পড়া হয়ে গেছে। এখন মুজুসি বলে হুজুর আমার তিনটা শর্ত, একটা শর্ত লিখে দেন, 2 নম্বর শর্ত আপনি জানাজা পড়াবেন। আপনি আমার জানাজাটা পড়াবেন। বলে কে আমি জানাজা পড়ালে কি হবে? বলে আপনি যখন বলবেন চতুর্থ তাকবীরে আপনারাই বলেন, ঠাকুর তো অনেক ঠাকুরেরা গুলো মুখস্থ পারে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। আপনি যখন বলবেন আল্লাহ আমারে মাফ করো, যারা আছে সবাইকে মাফ করো, মাইয়েতেনা যারা মারা গেছে আরে মাফ করো, তাহলে আমি তো মরা, আপনার মতো আল্লাহর ওলি যদি কয় মাফ করো তাহলে আল্লাহ আমারে মাফ করে দিবে। 2 নম্বর শর্ত হলো আপনি একটা জামা, আপনার গায়ের জামা আমারে পরাই দেবেন। বলা হবে কি? বলে আপনি তো হজ করছেন যে ডান কানার মারি বাম কানার মারি এমন ভাবে চাপ দেবে, আমার যখন চাপ দিতে আসবে আমি জানি আপনি হাসান বসরি, সুবহানাল্লাহ না, আপনি আল্লাহর মন্ত্রী, অর্থাৎ আপনি আল্লাহর এমপি, আপনি আল্লাহর প্রিয় পড়াবেন আর কাগজটা লিখে দেবেন হাসান বসরি। তাই লম্বা আলোচনা। উনি বললে বাড়ির ভিতরে গেছে, আওয়াজ আসছে মুজুসি মারা গেছে, মুজুসি মারা গেছে। হাসান বসরি অস্থির, আরে লোকটা এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পায় নাই, মুক্ত হয় নাই। 10টা কলেমা পড়াইছি, 11টা 12টা বাজে, এর মধ্যে মারা গেছে। লোকেরা লোকারণ্য হয়ে গেছে, মুজুসিরি দেখতে আইছে, কারণ নগদ মুসলমান হয়েছে, সাগরে দেরাইছে। করতে করতে মাগরিবের পর জানাজা হলো। হাসান বসরি নিজে জানাজা পড়ালেন, গোসলের ব্যবস্থা করলেন, কবরে রাখলেন। রাত্রে এশার নামাজ পড়ে সব মুসল্লিরা চলে গেছে। হাসান বসরি মসজিদে বসে সেজদা দিয়ে কান্দে, আল্লাহ রে ওই ভদ্রলোকের কাছে তো বলছিলাম তুমি তারে মাফ করে দেবা, তুমি যদি এখনো মাফ না করো ও মনে মনে কইবে হাসান বসরি মিথ্যাবাদী। আল্লাহ তোমার কাছে বলিয়া তুমি এই লোকের মাফ করে দাও। এই কই কাঁদতে কাঁদতে ঘুম পড়ে গেলেন। ঘুমের মধ্যে দেখেন মজুসি